আপনি যদি এই ফর্মটা ভুলভাবে পূরণ করেন তাহলে আপনার আবেদন সরাসরি বাতিল হয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো ১ নম্বর পেজ থেকে ১২ নম্বর পেজ পর্যন্ত প্রতিটা ঘরে ঠিক কী করে লিখতে হবে, যাতে আপনার আবেদন একেবারে সঠিক সাবমিট হয়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলে আসি প্রথম পেজে। বন্ধুরা, এখন আপনার প্রথম পেজ পেয়েছি। এখানে আপনাদের পরিবারের প্রধান তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথমে নামের ঘরে পরিবারের প্রধানের পুরো নাম লিখতে হবে। নাম অবশ্যই আধার কার্ড বা সরাসরি নথিতে যেমন আছে ঠিক সেইভাবেই লিখতে হবে। এরপর জন্ম তারিখের ঘরে দিন, মাস, বছর লিখবেন। মোবাইল নম্বর ঘরে সচল মোবাইল নম্বর দিতে হবে, কারণ ভবিষ্যতে ওটিপি বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এই নম্বরে আসতে পারে। ঠিকানার ঘরে সম্পূর্ণ ঠিকানা লিখবেন, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা এবং পিন কোড সহ। আধার নম্বরের ঘরে ১২ সংখ্যার আধার নম্বর ঠিকভাবে লিখবেন। সব তথ্য ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর নেক্সট বাটন ক্লিক করলে পরের পেজে যান। বন্ধুরা, এখন দ্বিতীয় পেজে এসে গেছি। এখানে পরিবারের বাকি সদস্যের তথ্য একে একে দিতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সদস্য ১, সদস্য ২, সদস্য ৩ এইভাবে আলাদা আলাদা ঘরে আছে। প্রত্যেকের সদস্যের নাম, জায়গা, পুরো নাম লিখতে হবে, যেমন আধার কার্ডে আছে। জন্ম তারিখের ঘরের সঠিক তারিখ লিখবেন। লিঙ্গের জায়গায় ছেলে হলে পুরুষ, মেয়ে হলে মহিলা লিখে দেবেন। সম্পর্কের ঘরে পরিবারের প্রধান সঙ্গে সম্পর্ক লিখতে হবে, যেমন ছেলে, মেয়ে, স্ত্রী, স্বামী, মা, বাবা। আধার নম্বর থাকলে ১২ ডিজিট লিখবেন, না থাকলে ফাঁকা রাখুন। সব তথ্যই যাচাই করে নেক্সট বাটন ক্লিক করুন। বন্ধুরা, এখন আমরা তৃতীয় পেজে চলে এসেছি। এখানে পরিবারের আয়ের তথ্য দিতে হবে। প্রথমে পরিবারের মোট মাসিক আয় লিখবেন। পরিবারের যেসব সদস্য উপার্জন করে তাদের সবার আয় যোগ করে এখানে লিখতে হবে। আয়ের উৎসের ঘরে লিখবেন চাকরি, ব্যবসা, কৃষিকাজ, দিনমজুরি বা অন্যান্য কিছু। যদি পরিবারের কোনো স্থানীয় আয় না থাকে তাহলে সেটি উল্লেখ করবেন। তথ্য দেওয়ার সময় অবশ্যই সঠিক তথ্য দিন, কারণ ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। সব তথ্য পূরণ হলে নেক্সট বাটন ক্লিক করুন। তো বন্ধুরা, এখন আমরা চতুর্থ পেজে চলে এসেছি। এখানে আপনাদের বাসস্থান তথ্য দিতে হবে। প্রথমে বাড়ির ধরন নির্বাচন করুন, পাকা, কাঁচা, আধ পাকা। এরপর কতটি ঘর আছে সেটি লিখুন। নিজস্ব বাড়ি হলে সেই অপশান নির্বাচন করুন, আর ভাড়া বাড়ি হলে সেই অপশান দেবেন। পানীয় জলের উৎস, বিদ্যুৎ সংযোগ আছে কিনা, শৌচাগার আছে কিনা, এইসব তথ্য সঠিকভাবে নির্বাচন করুন। সব তথ্য ভালোভাবে যাচাই করে নেক্সট বাটন ক্লিক করুন। বন্ধুরা, এখন আমরা পঞ্চম পেজে চলে এসেছি। এখানে ব্যাংক সংক্রান্ত তথ্য দিতে হবে। প্রথমে ব্যাংকের নাম লিখবেন, এরপর শাখার নাম লিখবেন। অ্যাকাউন্ট নম্বর ঘিরে সঠিক অ্যাকাউন্ট নম্বর লিখবেন। আইএফএসসি কোডের ঘরে ব্যাংকের আইএফএসসি কোড লিখুন। অ্যাকাউন্টটি পরিবারের প্রধানের নামে কিনা সেটিও যাচাই করুন। সব তথ্য ঠিক থাকলে নেক্সট বাটন ক্লিক করুন। বন্ধুরা, এখন আমার ষষ্ঠম পেজে চলে এসেছি। এখানে নথিপত্র আপলোড করতে হবে। প্রথমে আধার কার্ড আপলোড করুন, এরপর রেশন কার্ড, ভোটার কার্ড আপলোড করতে হবে। যদি ছবি ঝাপসা হয় তাহলে পরিষ্কার ছবি তুলে আধার আপলোড করুন। ফাইল সাইজ নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। সব ডকুমেন্টে ঠিকঠাক আপলোড করলে নেক্সট বাটন ক্লিক করুন। বন্ধুরা, এখন আমরা সপ্তম পেজে চলে এসেছি। এখানে শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে। প্রত্যেক সদস্যের শিক্ষাগত যোগ্যতা নির্বাচন করুন। যদি কেউ পড়াশোনা না করে থাকেন তাহলে শিক্ষা বা প্রযোজ্য অপশান দিতে হবে। স্কুল বা কলেজের নাম প্রয়োজন হলে সেটি লিখুন। সব তথ্য সঠিকভাবে পূরণ করে নেক্সট বাটন ক্লিক করুন। বন্ধুরা, এখন আমরা অষ্টম পেজে চলে এসেছি। এখানে পেশাগত তথ্য দিতে হবে। পরিবারের সদস্য কী কাজ করে তা উল্লেখ করুন, যেমন কৃষিকাজ, চাকরিজীবী, ব্যবসায়ী, দিনমজুরি, গৃহিণী বা ছাত্র। যদি কেউ বেকার থাকেন সেটিও সঠিকভাবে লিখুন। সব তথ্য যাচাই করে নেক্সট বাটন ক্লিক করুন। বন্ধুরা, এখন আমরা নবম পেজে চলে এসেছি। এখানে বিশেষ সুবিধা বা সরকারি প্রকল্পের তথ্য দিতে হবে। পরিবারের কেউ কোনো সরকারি সুবিধা পাচ্ছেন কিনা উল্লেখ করুন, যেমন রেশন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ছাত্রবৃত্তি ইত্যাদি। সঠিক তথ্য নির্বাচন করুন। সব পূরণ হলে নেক্সট বাটন ক্লিক করুন। বন্ধুরা, এখন আমরা দশম পেজে চলে এসেছি। এখানে ঘোষণাপত্র বা ডিক্লারেশন অংশ রয়েছে। এখানে দেওয়া তথ্যগুলো ভালোভাবে পড়ে নিন। সব তথ্য সঠিক হলে সম্মতির বাক্সে টিক দিন। এর মাধ্যমে আপনি নিশ্চিত করেছেন যে দেওয়া সব তথ্য সত্য এবং সঠিক। তারপর নেক্সট বাটন ক্লিক করুন। বন্ধুরা, এখন আমরা একাদশ পেজে চলে এসেছি। এখানে পুরো ফর্ম রিভিউ দেখতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সব তথ্য একেবারে মিলিয়ে নিন। কোথাও ভুল থাকলে এডিট অপশানে ক্লিক করে ঠিক করুন। সব ঠিক থাকলে সাবমিট করার জন্য প্রস্তুত হন। বন্ধুরা, এখন আমরা শেষ অর্থাৎ দ্বাদশ পেজে চলে এসেছি। এখানে ফাইনাল সাবমিট বাটন দেখতে পাবেন। সাবমিট করার আগে শেষবারে সব তথ্য যাচাই করুন। সব ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। সফলভাবে সাবমিট হয়ে গেলে একটি রেফারেন্স নম্বর, অ্যাকনলেজমেন্ট নম্বর আসবে। সেই নম্বরটি অবশ্যই লিখে রাখুন বা স্ক্রিনশট নিয়ে রাখুন, কারণ ভবিষ্যতে স্ট্যাটাস চেক করার সময় এটি লাগবে।
এভাবেই পুরো ফর্মটি সফলভাবে পূর্ণ করা যাবে। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক এবং এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন।